হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। তো অনেক সময় দেখা যায় যে কোনো লেখাকে আমরা মুছে ফেলতে হয়, আবার কোনো ফরম্যাটে আমরা যখন কলম দিয়ে লিখি তখন ভুলবশত যদি কোনো প্রবলেম হয় তো এই লেখাটা আমাদের ফরম্যাটটা এডিট করতে হয়। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো লেখাকে, কলমের লেখা অথবা যে কোনো লেখাকে আপনি এডিট করতে পারেন এবং লেখাটা সুন্দর করে রিমুভ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। তো আমি কয়েকটা পদ্ধতিতে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি প্রথমে যে বিষয়টা এখানে দেখাবো, ধরুন আমি এখানে এই যে লেখাটা রয়েছে এই লেখাটা আমি মুছে দেখাবো। এই যে দেখুন, এখান থেকে আমি লেখাটা মোছার জন্য আমার যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখুন একটি টুল রয়েছে, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। তো এই রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমি এই যে উপরে যেটা আছে মার্কিং, এটা উপরেরটা সিলেক্ট করে আমি এই জায়গায় এরকমভাবে টান দিব, এরকমভাবে টান দিব। তো টান দেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে মুভ টুলে আমি আবার ক্লিক করব। তো ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে এখানে দেখুন এই অল্টারে চেপে ধরে এখানে যে এই যে এরো বাটনটা রয়েছে এই অল্টারে চেপে আমি এরো বাটনে টান দিব। টান দেওয়ার পর এই লেখাটা দেখুন কি সুন্দর করে রিমুভ হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি অল্টার চেপে ধরে এরো বাটনে যখন আমি টান দিচ্ছি, এই যে দেখুন লেখাটা কিন্তু একদম সুন্দরভাবে মুছে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা একদম সুন্দরভাবে মুছে যাচ্ছে। তো এই কাজটা কিভাবে আপনি সহজে করতে পারেন এই ভিডিওটা দেখে কিন্তু আপনি শিখে গেলেন। তারপর উপরে যেটা রয়েছে এই উপরেরটাও কিন্তু আপনি মুছে দিতে পারেন ঠিক একইভাবে। তো তার জন্য এইটা আমরা করব কি, এই যে সিলেকশন করা যে এইটা আমি এই যে এখানে এডিটে চলে আসব। আসার পর এখানে এই যে দেখুন কন্ট্রোল টি দিয়েও আমরা কিবোর্ডে আনতে পারি, অথবা এখানে ফ্রি ট্রান্সফর্ম এখানে ক্লিক করলে এটা একটু আমরা বড় করে নিয়ে নেব। তো এটা বড় করে নেওয়ার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আবার আমি যে কাজটা করব, কিবোর্ডের অল্টার চেপে এর বাটনে এভাবে যদি চাপ দিই তখন কিন্তু এই যে মুছে যাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এটা মুছছি, কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে একটি লেখাকে আমি মুছে আরেকটি লেখা করব। তো আমি আরেকটা, এটা আমি কেটে দিয়ে আমি আরেকটা এখানে নিয়ে আসছি। এনে দেখুন আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখুন আমি এখানে একটি ফর্ম এডিট করেছি। এডিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে ধরুন 2 এর জায়গায় আপনার 0 হবে, অথবা এই 2টা আপনার এখানে যে এই যে 0 রয়েছে এখানে আপনি নিতে পারেন। এখান থেকে যে কোনো একটা সংখ্যা আপনি কলম দিয়ে লিখে ফেলেছেন, কিন্তু ভুলবশত আপনি চাচ্ছেন যে না এইটা হবে না, এখানে যেটা হবে এই যে 0 জায়গায় 0 হবে অথবা 0 জায়গায় 2 হবে। তো এটা কিভাবে করবেন? তো আমি এই যে এটা দিয়ে আমি দেখাই, এখানে যে 2 এর আগে যে 0টা রয়েছে আমি এটা 2 বানিয়ে দেব। তো তার জন্য এটা আবার এখানে ক্লিক করব, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এটাতে ক্লিক করে এই যে উপরেরটা আমি নিব। নেওয়ার পর আমি এটা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমি এরকমভাবে সুন্দর করে এটা এভাবে দেব। দেওয়ার পর আমি চাচ্ছি এখানেও 2 থাকবে, এখানেও এই পাশে দাও 2 থাকবে। তো তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে আমি কপি করব। তারপর যে কাজটা করব, এই যে মুভ টুল, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে এটা টেনে এখান থেকে নিয়ে আসব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার 2 ঠিকই আসছে, কিন্তু আগেরটা কিন্তু মুছে যাচ্ছে। তো আমি কন্ট্রোল জে দিয়ে আবার এখানে চলে আসব। আসার পর আমি যে কাজটা করব, অল্টার এবং আমি যে কাজটা করব কন্ট্রোল সি দিয়ে কপি করে অল্টার, কন্ট্রোল অল্টার চেপে আমি আরেকটু যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কন্ট্রোল অল্টার চেপে আমি এটা সরাবো। কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউস দিয়ে এটা যদি এরকমভাবে টেনে দিই, এই যে দেখুন, এই যে দেখুন আমি কিন্তু এখানে দেখুন আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি বসিয়ে দিয়েছি। তো আপনি যদি চান যে এইটাকে এই যে
দুইয়ের জায়গায় জিরো দিবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। এখানে আপনি এরকমভাবে চেপে ধরে এটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর কন্ট্রোল অল্টার চেপে মাউস দিয়ে এরকমভাবে টেনে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই যে দেখুন, এখন আমি যদি এটা একটু জুম করে দেখাই, এই যে দেখুন। তো এরকমভাবে যে কোনো লেখাকে আমরা এরকমভাবে মুছতে পারি। এখন আরেকটি বিষয় দেখাবো, এটা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি আরেকটি বিষয় যদি আপনাদেরকে এখানে আমি দেখাই। এখানে দেখুন আমি একটি ফরম্যাট এখানে নিয়ে আসছি। তো এখন বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি যে এই লেখাটা, এই ফর্মটা আমি একটি ফর্ম জাস্ট উদাহরণ হিসাবে দেখাচ্ছি। তো আপনার এখানে যদি সম্পূর্ণ ফর্মটা থাকে তো এটা আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আমি চাচ্ছি যে এই যে রোটা রয়েছে এই রোটা থাকবে, শুধু লেখাটা মুছে যাবে। এই যে লাইনটা, এই লাইনটা থাকবে, শুধু লেখাটা মুছে যাবে। তো তার জন্য আমি এরকমভাবে দিয়ে আমি দেখব। তারপর আমি যে কাজটা করব, এই যে এখানে মুভ টুল, এই মুভ টুলে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ডের অল্টার চেপে আমি যদি একটু দেখাই, যে কিবোর্ডের অল্টার চেপে তারপরে এই যে এরো বাটনটা রয়েছে বাম পাশের, এই এরো বাটনে চেপে আমি এইটা যদি টান দিব, টান দিয়ে আমি দেখব যে আসলে বিষয়টা কি দাঁড়ায়। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু সুন্দর করে মুছে যাচ্ছে। পিছনের যে ফর্মটা, এটাও কিন্তু দেখুন যে কলামের যে লাইনটা, এটা কিন্তু এরকম নেই, এটা কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমি যে কাজটা করব, আমি এখান থেকে আমি এটা কপি করে এখানে নিয়ে কিন্তু আমি বসিয়ে দিতে পারি। এই যে দেখুন, আমি এইটুকু আমি কপি করে নিব, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে ভি দিয়ে আমি এটা এখানে আমি এরকমভাবে সুন্দরভাবে আমি বসিয়ে দিব। এই যে দেখুন, এখান থেকে আমরা এরকমভাবে বসিয়ে দিব। তারপরে এখন যদি আমরা যদি দেখি, এই যে দেখুন লেখাটা কিন্তু মুছে গিয়েছে, কিন্তু আমার এই লাইনটাও কিন্তু ঠিকই রয়েছে। তো এরকমভাবে যে কোনো কাজ আমরা সহজে করতে পারি। অনেক সময় হয় যে আমাদের ফর্মটা ভুলবশত কলম দিয়ে লিখে ফেলি, তখন এই ফর্মটা কিন্তু আমরা পাই না, কিন্তু ফর্মটা না পাওয়ার কারণে এই ফর্মটাই নষ্ট হয়ে যায়। তো আমরা মোবাইল দিয়ে ছবি উঠিয়ে কম্পিউটারে এই কাজটা করতে পারি, অথবা স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমরা এটা এডিট করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।